This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলার খবরের জের অপসারিত কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালের সুপার রাজীব প্রসাদকে সরালো স্বাস্থ্য দফতর। রাজীব প্রসাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির খবর ফাঁস করে টিভি9 বাংলা। চাপ দিয়ে ময়নাতদন্ত রিপোর্ট বদলের অভিযোগ, পরীক্ষায় বাছাই করা পড়ুয়াদের নম্বর বাড়ানোর অভিযোগও রয়েছে রাজীব প্রশাসনের বিরুদ্ধে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কোনো ঘটনার কোনো প্রভাব কোনোদিনই পড়তে পারে না, কেন কি মেডিকেল কলেজে কি কাজকর্ম হয়েছে এখানকার স্বাস্থ্যকর্মী তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি জাস্ট একটা অর্ডার বেরিয়েছে তাহলে পুরো হলঘর ভরে গেছে। তো এখানে আমরা সবাই হ্যাপিলি খুব ইন্টিমেটলি কাজ করেছি। আর ডেভেলপমেন্ট হচ্ছে তোমরাই সব থেকে বেশি লিখেছো, তোমাদের জন্য প্রতি সপ্তাহে খবর থাকতো যে আজ কী হলো এসব কোনো নেগেটিভ জিনিসের প্রভাব পড়বে না। বাঁকুড়ায় শালতোরায় বাইকে বিস্ফোরণে মৃত্যু বাইক আরোহীর। গতকাল জয়দেব মণ্ডল নামে ওই বাইক আরোহী শালতোরা থানায় লাপাহারি এলাকা দিয়ে যাচ্ছিলেন, আর সেই সময় এই বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, পরে তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বিস্ফোরণের ঘটনা নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা একটি ছবি শেয়ার করেছেন, যে পোস্ট আমরা দেখাচ্ছি। এলাকায় বেআইনি খনন কাজের জন্য ওই ব্যক্তি বাইকে করে ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন। আমরা আরো ডিটেলে জানবো। হীরক মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হীরক, লিমা, দেখো যেটা জানা যাচ্ছে বাঁকুড়া শালতোড়া থানার লাপাহাড়ি এলাকায় সেখানে একটি বাইক যাচ্ছিল এবং সেই বাইকের মধ্যে কোনো বিস্ফোরক রাখা ছিল এমনটাই অভিযোগ। এবং লাপাহাড়ির কাছাকাছি আসতেই ওই বাইকে একটা বিস্ফোরণ ঘটে এবং বাইক আরোহী জয়দেব মণ্ডল সে গুরুতরভাবে আহত হয় এবং তাকে তড়িঘড়ি প্রথমে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি যেটা অভিযোগ করেন যে এই জয়দেব মণ্ডল তিনি বিস্ফোরক হিসাবে ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন বাইকে করে এবং এলাকায় অবৈধ খনন কাজের উদ্দেশ্যে এই ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই তার অভিযোগ। এবং এই গোটা ঘটনার সঙ্গে শাসক দলের যোগ রয়েছে। একেবারে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর নাম করে তিনি লিখেছেন যে অরূপ চক্রবর্তী সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরই এলাকায় অবৈধ খনন কাজের তোড়জোড় শুরু হয়েছে এবং তারই প্রক্রিয়া হিসেবে এই ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল। অন্তত শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তেমন অভিযোগ করেছেন। লিমা, ধন্যবাদ। হীরক, উনি কোনো বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন এবং এত জোর আওয়াজ হয়েছে, সেই আওয়াজ পুরো 4টা গ্রাম কেঁপে উঠেছিল। এরপর আমি খবর যেটা পেলাম যে ওইখানে পুলিশ তাড়াহুড়ো করে শালতোড়া যে হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে যান এবং সেখান থেকে কোথায় নিয়ে গেছেন এখনো পর্যন্ত কোনো খবর নেই। জানি না পুলিশ এই কেসটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা। রাজ্য মহিলা কমিশনে বিজেপির মহিলা মোর্চার কর্মসূচি ঘিরে উত্তেজনা। মহিলা কমিশনের দফতরে প্রতীকী তালা ঝুলালেন লকেটরা। বৃষ্টির মধ্যেই বাইরে চলে অবস্থান। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার মিছিল। পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে করুণাময়ীর দিকে আসছিলেন বিজেপির মহিলা কর্মীরা। নিকো পার্কের কাছে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে জড়ো হয়েছিলেন মহিলারা। সেখান থেকেই বাসে করে করুণাময়ী যাওয়ার কথা ছিল। অভিযোগ, জমায়েতের আগেই মহিলা কর্মীদের আটকে দেওয়া হয়। রাজ্য মহিলা কমিশনের সামনেই পুলিশ মিছিল আটকে দেয়। বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন বিজেপি কর্মীরা। বৃষ্টির মধ্যেই চলে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা। শেষে পুলিশ 5 জনের একটি প্রতিনিধি দলকে কমিশনের মধ্যে যাওয়ার অনুমতি দেয়। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দেবশ্রী চৌধুরী সহ 5 জন ভেতরে যান। তারপর ভেতর থেকে কমিশনের মূল গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেন তারা। মহিলা কমিশনের মুখ বন্ধ তালা লাগানো, উপরে গিয়ে সেটাই দেখেছি আমরা। সবাই বসে আছে, বরণ করবে বলে, দেখাবে বলে, কাগজের পর কাগজ ডিকশনারি নিয়ে বসে আছে তারা, ফাইল নিয়ে। আমরা কি কি করেছি ওই ঘরটার মধ্যেই বদ্ধ আছে। তারা হচ্ছে মহিলা কমিশন না, তৃণমূলের মহিলাদের পার্টি অফিস হয়ে গেছে। বলছেন কাগজ আমাদের রেডি আছে, আমি বললাম ওই কাগজগুলো আপনি ভেজে খান। আপনাদের রিপোর্ট তৈরি করেছেন, রিপোর্ট
সেই রিপোর্ট ওনারা আজকে 20-21 দিন হয়ে গেল একটা স্বর মহিলা কমিশনের পক্ষ থেকে শোনা যায় না। বিজেপি মহিলা মোর্চার মিছিলের নেতৃত্বে লকেট ছাড়াও ছিলেন অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র, দেবশ্রী চৌধুরীরা। ব্যানার, পতাকা, পোস্টার হাতে মহিলারা পা মেলান মিছিলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।